Good evening, my dear students. Okay, today we will discuss about story writing. তোমরা যারা এবছর মাধ্যমিক দিচ্ছ, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের 3টে করে রাইটিং লিখতে হবে। সেই 3টের মধ্যে লেটার অবশ্যই আসবে, প্রতি বছর দেয়। তারপরে আসবে বায়োগ্রাফি বা প্যারাগ্রাফ, নেক্সট স্টোরি রাইটিং। very important for this year. গল্পটা কিভাবে লিখবে পরীক্ষায়, কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে শেষ করবে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে, পরীক্ষায় গল্প যাই দিক না কেন তোমাকে পয়েন্ট দিয়ে দেবে। কখনোই বলবে না যে কাকের গল্প লেখো বা ভাল্লুকের গল্প লেখো বা চাষির গল্প লেখো, কখনোই শুধু এই কথা বলে ছেড়ে দেবে না। যাই দিক না কেন তোমাকে পয়েন্ট দিয়ে দেবে। তোমাদের কাজ হলো সেই পয়েন্টগুলোকে দিয়ে সঠিক বাক্য তৈরি করা। কিভাবে করবে আমি তোমাদের বলবো। তার কিছু নিয়ম আছে, কিছু ফরম্যাট আছে। ইফ ইউ ফলো দিস, ইউ ক্যান রাইট আ নাইস স্টোরি ইন দ্য এক্সাম হল। একদম প্রথমে তোমাদের কাজ হবে গল্পের টাইটেল দেওয়া। টাইটেল কিভাবে দেবে না, গল্পের পয়েন্টগুলোকে স্টাডি করে তোমাকে ঠিক করতে হবে গল্পটা কাকে নিয়ে গল্প। কোনো ভাল্লুককে নিয়ে গল্প, না কোনো ব্যক্তিকে নিয়ে, না কোনো রাজাকে নিয়ে, না রাখাল বালককে নিয়ে। যাকে নিয়ে গল্প তাকে দিয়েই নাম দেবে। দ্য স্টোরি অফ আ বিয়ার, দ্য স্টোরি অফ টু ফ্রেন্ডস, দুই বন্ধুর গল্প, চাষি এবং তার ছেলের গল্প, দ্য স্টোরি অফ দ্য ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স। এভাবে গল্পের নামকরণ করবে প্রথমে। ওকে, এরপর পয়েন্ট ইউজ করার আগে একদম প্রথমে তুমি লিখবে ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন আ টাইম আ বলে এখানে লিখবে। কোনো জন্তু হলে তার নাম লিখবে, কোনো ব্যক্তি হলে সেই ব্যক্তির নাম বসাবে। লিফট, বাস করতো, যদি কোনো জন্তু হয়, কোনো প্রাণী হয় তাহলে লিখবে লিফট ইন আ ফরেস্ট। আর যদি কোনো ব্যক্তি হয় লিভড ইন আ ভিলেজ। কোন রাজা হলে লিভড ইন আ কিংডম। এইভাবে তুমি শুরু করবে। যে পয়েন্টগুলো দেবে দেখবে সেই পয়েন্টগুলো হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স। তোমার কাজ হলো সেগুলোকে কমপ্লিট বাক্যে রূপান্তরিত করা, এটাই তোমার কাজ। তবে একটা কথা মাথায় রাখবে, প্রত্যেকটা বাক্য হবে সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্ট এই টেন্স ফলো করে। এই টেন্সের গঠন দু রকমের হয়, এদিকে লক্ষ্য রাখো। সিম্পল পাস্ট টেন্সের গঠন দু রকম হয়। এক হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা একটা গঠন। আর একটা হয় সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, এবার অবজেক্ট বসে যাবে, এটা মেন ভার্ব হিসেবে কাজ করে। এটা তোমাদের অনেক সময় কনফিউশন হয়ে যায় যে ওয়াজ ওয়্যার থাকলে কি করে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। লুক এট দিস, আমি বুঝিয়ে দিই। ওয়াজ অথবা ওয়্যার থাকলে তোমরা ভাববে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না। ওয়াজ ওয়্যার যদি হেল্পিং ভার্ব হয় তবেই পাস্ট কন্টিনিউয়াস, যদি মেন ভার্ব হয় তাহলে সিম্পল পাস্ট টেন্সে হবে। মাইন্ড ইট। যেমন লোকটি ছিল ক্লান্ত, আমি একটা বাক্য লিখছি তোমাদের। লোকটি ছিল ক্লান্ত। আমি যদি বলি দ্য ম্যান ওয়াজ টায়ার্ড, এটা কোন টেন্স বলো তো তোমরা? সিম্পল পাস্ট টেন্স। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স নয়, এখানে ওয়াজ হচ্ছে মেন ভার্ব। আবার
সে একটি গাড়ি কিনেছিল, হি বট আ কার। এই বাক্যটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্স। এখানে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার্স বা অবজেক্ট। তাহলে দুটোই কিন্তু সিম্পল পাস্ট টেন্স। গল্প লিখতে গেলে দুটো গঠনই তোমার প্রয়োজন হবে, অতএব দুটো গঠন মাথায় রাখবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার সমস্ত টেন্স জানা প্রয়োজন নেই, এই একটা টেন্স ফলো করেই তুমি পুরো গল্প নামাতে পারবে। এবার দেখবে কোনো পয়েন্টে সাবজেক্ট দেয়নি, শুধু ভার্ব দিয়েছে, আগের পয়েন্ট থেকে সাবজেক্ট নিয়ে নেবে। কোনো পয়েন্টে ভার্ব দেখবে প্রেজেন্ট টেন্সে দিয়েছে, ভার্বটাকে পাস্ট টেন্সে নিয়ে যাবে। বলে এই ডায়াসে এই ফরম্যাটে ছোট্ট ছোট্ট বাক্যকে ফেলবে আর গল্পকে এগিয়ে নিয়ে চলে যাবে। কোনো ব্যাপার নয়, আমি আবার বলছি তোমাদের, একটু প্র্যাকটিস করলে, একটু টেন্স ফলো করলে, ইউ ক্যান রাইট স্টোরি ভেরি ইজিলি। ইফ ইউ ফলো a certain a particular tense that is simple past tense, you can follow it. Okay, বাংলা ভাববে, ছোট্ট ছোট্ট বাক্যে লিখবে। আমি পরের ভিডিও করব যাতে একটা গল্প প্র্যাকটিস করব, এখন তোমাদের নিয়মগুলো বলছি। তাহলে আবার বলছি যে পয়েন্টগুলো দেবে, সেই পয়েন্টগুলোকে সিম্পল পাস্ট টেন্সে ডায়াসে ফেলবে, ফেলে ফেলে বাক্যগুলোকে তৈরি করবে। এবার কিছু কিছু বাক্য দেখবে পয়েন্টে থাকবে না, সেগুলো তুমি বাইরে থেকে ইম্পোর্ট করতে পারো, গল্পটা আরো সুন্দর লাগবে। তোমাদের পরীক্ষায় যে পয়েন্টগুলো দেবে, শুধু পয়েন্টগুলোকে বাক্যে পরিণত করলে বড় গল্প হবে না, তোমাকে কিছু বাক্য বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে গল্প অনুযায়ী। তবে দেখবে কয়েকটা বাক্য খুব কমন গল্প বলতে গেলে বা লিখতে গেলে। যেমন সে এক বুদ্ধি আনলো, হি হিট আপন এ প্ল্যান। সে অনেক চেষ্টা করলো, হি ট্রাইড হিজ বেস্ট। তার সমস্ত চেষ্টা ব্যর্থ হলো, হিজ অল এফর্টস ওয়ার ইন ভেন। এটা ছিল ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, ইট ওয়াজ আইরনি অফ ফেট। এইরকম কিছু কিছু বাক্যাংশ অ্যাড করতে হবে বা বাক্য বাইরে থেকে যোগ করতে হবে। আর দেখবে বাক্যের শেষে দিলে সেই বাক্য খুব সুন্দর লাগবে। যেমন সাডেনলি, এই সাডেনলি কিন্তু পয়েন্টে থাকবে না, হঠাৎ। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, আর আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত এই ওয়ার্ডটাও লাগে অনেক সময়। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ, এটাও লাগে অনেক সময়। তারপর এছাড়া অন্যদিকে সো, সো মানে সুতরাং, ইভেন এমনকি, এছাড়া, বিসাইডস, এই সমস্ত ওয়ার্ড গুলো মাথার মধ্যে রাখবে এবং বাংলা মানে ভালো করে জানবে। এগুলো তুমি বাক্যে যত ব্যবহার করবে স্যার বুঝতে পারবে তুমি সুন্দরভাবে বাংলা ইংলিশটাকে লিখতে পারো, তুমি সুন্দরভাবে প্রকাশ করতে পারো। এই ওয়ার্ড গুলো দেখবে ঠিক বাক্যের প্রথমের দিকে শেষের দিকে দিয়ে দেবে, তাহলে দেখবে গল্পটা আরো সুন্দর লাগছে। তুমি তো পয়েন্ট গুলোকে বাক্যে পরিণত করছো, প্লাস বাইরে থেকে ওয়ার্ড যোগ করা, মানে খুব সুন্দর হয়ে গেল সেই গল্পটা। এবার কি, গল্পের শেষে একটা মোরাল দেবে, কিছু কমন মোরাল তোমরা তৈরি করে যাবে পরীক্ষার জন্য। যেমন এই মোরালটা সব অনেক ক্ষেত্রেই লাগে, ঢিল মারলে পাটকেল খেতে হয়, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, অতি লোভে তাঁতি নষ্ট, গ্র্যাবস অল লুজ অল, বুদ্ধি বল, নলেজ ইজ পাওয়ার, জোর যার মুলুক তার, রাইট ইজ মাইট। বেশ কিছু মোরাল তুমি তৈরি করে যাবে, গল্পের শেষে মোরাল বলে লিখে দেবে। এইভাবে গল্পটাকে তুমি এগিয়ে নিয়ে যাবে এবং শেষ করবে। এই ভিডিওতে আবার দেখা হবে, আমি তোমাদের অন্য একটা পয়েন্ট নিয়ে এসে গল্প লিখে দেখাবো। আজ পর্যন্ত টাটা, বাই বাই।